ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডিও ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটতেছে এই চরম গরমের মধ্যে দিনগুলো? এই চরম গরমের মধ্যে ঈদের পরপরই একটা দিন হঠাৎ করে আমি গেলাম আমার ভাইয়ের বাসায়। আর 24 সালের সবচেয়ে বড় কথা, এখানে তো পরান একটা তরমুজ কিনতেছে, যাই হোক পরান তরমুজ কিনতেছে। আর ব্লগ দেখে বুঝে যাবেন কোন ভাইয়ার বাসায় গেছি। 24 সালে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে আমার অনেকগুলো ভাইয়া। আর আমি আর পরান দুজন রেডি হয়ে রিল্যাক্সে রওনা দিছি। আর প্রচুর প্রচুর গরম, প্রচুর রোদ। আল্লাহর রহমতে আমার ভাইয়াগুলোর সাথে আমার সম্পর্ক যথেষ্ট আন্তরিক। আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাই, যে সম্পর্কটা অনেক সারাজীবন আন্তরিকতারই থাকুক, নিঃস্বার্থ থাকুক, স্বার্থের জন্য না থাকুক, আর কোনো দিন কারোর জন্য বা কারো প্ররোচনায় এই সম্পর্কগুলো ভেঙে না যাক। কারণ হয়তো বা আমি একটা প্রতিষ্ঠান থেকে আমার সবগুলো ভাইকে পাইছি, বা তাদের সাথে সম্পর্কটা আমার এতটা গাঢ় হয়েছে। আর আমার ভাইদের সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য আমার যতটুকু আন্তরিকতা ছিল, আমার ভাইদেরও ততটুকু আন্তরিকতা ছিল। কিন্তু তারপরেও কিছু মানুষের প্ররোচনায়, মানুষ তো সবসময় নিজের মানসিকতা কন্ট্রোল করতে পারে না। আমার সবচেয়ে আদরের ভাইটা বা আমার সবচেয়ে সম্মান করা ভাইটার সাথেই আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এক শকুনি বুড়োর জন্যই। তো এরকম কোনো শকুনি বুড়োর নজর না পড়ুক। এইরকম গরমেও ভাইয়ের কাছে যাওয়ার জন্য যে মানসিকতাটা লাগে বা যে আন্তরিকতাটা লাগে, সে ততটুকু আমি দেখাচ্ছি, ইনশাল্লাহ আমার ভাইরাও দেখাচ্ছে। তো আপনারা সবাই আমার ভাই বোনের, আমার সব কয়টা ভাইয়ের জন্য দোয়া করবেন। একের পর এক আমার ভাইয়াদের সাথে ব্লগ আসতেছে সব, তো দোয়া করেন। আমি আমার ভাইয়ার বাসায় যাচ্ছি। আমি এইখানে যে স্টিকারটা যেভাবে ভাইয়াকে মারে আর ছোটো বোনরা যেভাবে মারে, আমি কিন্তু আমার ভাইয়াদের যেভাবে মারি না। আমার ভাইয়াদের খুব লক্ষ্মী বোন। আমি তাদের সর্বদা চেষ্টা করি তাদের ভালো রাখার, সব ধরনের হেল্প করার যতটুকু আমি পারি। আর এই যে প্রচুর রোদ, আমার দম আটকে আসতেছে এমন মারাত্মক রোদে। ভাইয়ার যেহেতু ফোনে সমস্যা হয়েছে, আমার ভাইয়ার ফোনের সমস্যাটা ওই দিনও আমি ঠিক করতে পারিনি। নববর্ষে একটা ব্লগ দেখছিলেন আমার রাসেল ভাইয়ের সাথে, তো ওই দিন আমি ঠিক করতে পারিনি। তো আমার পরের দিন একটু বেশি সময় দেওয়ার কথা ছিল, তো আমি বেরোলাম। আর এই পরাণ সবসময় ঘুম থেকে উঠতেও দেরি করে, আর আমার রোদের ভিতর বেরোনো লাগে। তো আমরা বের হয়েছিলাম, এটা হচ্ছে ঈদের পরপর একটা ব্লগ ছিল। এই যে মিনি কক্সবাজারের রুট দিয়েই যাচ্ছি। আর এই জায়গাটা এত সুন্দর সাজানো, আমার বারবার দেখাইতে ভালো লাগে। যাই হোক, এটা অন্য ব্যাপার। ফিরার পথেও আবার দেখাইতে পারবো, তখন সূর্যাস্তের একটা সুন্দর সিন দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। এই পাশটায় নতুন আর একটা এরিয়া করছে, এখানে দেখলাম অনেকগুলো নতুন নতুন রাইড। আর এই নতুন নতুন রাইডগুলো দেখতেও সুন্দর লাগছে। আমি পারলে একদিন এখানে খুব রিল্যাক্স একটা ব্লগ করে আপনাদের দেখাবো। আর নতুবা চাইলে এর পুরনো ব্লগগুলো যখন এতটা সাজানো ছিল না, ওই ব্লগগুলো আপনারা দেখতে পারেন। এটা কোনাপাড়া। তো আমি কোনাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমি এখন যাব ড্যামরার দিকে। আর এই দেখেন এত সুন্দর পানি, দেখলে পানি পরিষ্কার অপরিষ্কার সেটা পরের ব্যাপার, গোসল করতে মন চায়। যাই হোক, কিছুক্ষণের জন্য ছায়া পাইছি, এদিকের অটোগুলোতে ছায়া আছে, আর পাশে পানি থাকার জন্য প্রচুর বাতাস আছে। তো একটু আরাম পাইছি, সেই আরামের ভিতর করে করে আমি যাচ্ছি। আর পাশ থেকে আপনাদের চারপাশে দেখাচ্ছিলাম, এখানে মেইন রোড ওইটা। আর ঢাকা চিটাগাং মেইন রোড মনে হয় এইটা। নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি আমি মূলত। আর আমি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি, পাশে ঝিলের রাস্তার পানি আমার খুব ভালো লাগতেছিল, মনে হচ্ছিল গোসল করি, কিন্তু এটা তো সম্ভব না। আর অসম্ভবকেও সবসময় চাইলেও সম্ভব করা সম্ভব হয় না। তো এইখান থেকে আর একটা অটোতে নিলাম, অটো পার হলাম। এটা ছিল ড্যামরা স্টাফ কোয়ার্টার। এইখান থেকেও অটো পার করলাম, নিয়ে অটো চেঞ্জ করে আমরা আবার আরেকটা অটোতে উঠে রওনা দিলাম। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি এদিকে যাচ্ছি। আমার এইখানে কোনাপাড়া পর্যন্তই আসা হয়েছে, পরান ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত আসছেন, আমি আজ পর্যন্ত ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্তও যাইনি। আমি এই প্রথম এই দিকটায় যাচ্ছি। কারা কারা এদিকটায় গেছেন এবং কাদের কাদের রিলেটিভস আছে কমেন্টে জানাবেন। আর এই আমার হাতে তো এখনও মেহেদি, দেখলেই বোঝা যাচ্ছে ঈদের পরের ফাংশন। আমি যাচ্ছিলাম মূলত ভাইয়ার কাছে, আর যাওয়ার পথের পুরো রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক কেমন। আর জানেন, যে জিনিসটার প্রতি আপনার একটা আক্ষেপ থাকে, আবেগ থাকে, যে আমার নাই, সেই জিনিসটার প্রতি আপনার টান থাকে, যার কাছে আসে তার ওই জিনিসটার চাহিদা থাকে না। তা আমি তো আমার বাবা মার একমাত্র সন্তান, আমার তো আপন মা পেটের বা বাবার জন্মের কোনো বড় ভাইও নাই, আর ছোটো ভাই বড় ভাই বোন কেউটাই নাই। এই জন্য আমার আসলে বড় ভাইয়ের প্রতি একটা অন্য রকমের টান, কেন জানে কি, আল্লাহ কেন দিছে, আল্লাহ কেন ভালোবাসে আমার এতটা আবেগ প্রবণ করছে।
তো যাই হোক ভাইয়ার সাথে চলে আসলাম। আমি কিন্তু এখানে নেমেও চা খাইছি। আর এই যে আমাদের সৌদা হচ্ছে আমার ভাইয়ার একমাত্র কন্যা। সৌদা বসে টিভি দেখতেছিল আর আমি বসে ভাইয়ার মোবাইলে কাজ করতেছি, দেখলেই বোঝা যাচ্ছে এবার পড়ান ভিডিও করছে। সৌদা মন দিয়ে দেখতেছিল ডাই আর্ট। আর ভাইয়া কোথায় গেছে বলতে পারবেন? আমার ভাইয়া গেছে আমার জন্য চা বানাইতে। তো আমার ভাইয়া এই গরমের ভিতরে আমার জন্য কষ্ট করে দুধ চা বানাচ্ছে। আর পরাণ যে একটু ভিডিও করে নিয়ে আসছে, তাও ভয়তে। আমার বড় ভাইদের পরাণ খুব ভয় পায়, এই জিনিসটা আমি খুব মজা নিয়ে করি, মানে এনজয় করি। তো এইখানে ভাইয়া বসে দেখছিল তার মোবাইল ঠিক হয়েছে কিনা। আর আমি ভাইয়ার মোবাইল ঠিকঠাক করে দিয়ে হোয়াটসঅ্যাপ সব অন করে দিয়ে তারপর আমি ওইখান থেকে বেরোলাম। আমরা ফিরতি পথে রওনা দিছি বিকালের দিকে, একদম সন্ধ্যার আগে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা ফিরে যাচ্ছি। তো আমার ভাইয়া, আমার ভাইজি, আমার পরিবারের জন্য, ওদের পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার প্রতিটা ভাইয়ের সাথে আমার সম্পর্ক যেন এমন আন্তরিক থাকে সেই দোয়াটাও করবেন। ওদের প্রত্যেকেরই ভাই বোন আছে, তো আমি অতটা চাহিদার কিনা বলতে পারবো না, কিন্তু আমার কাছে তারা অনেক চাহিদার এবং আমি সর্বোচ্চ সম্মান করি। এবং পড়ানো আমার দেখা দেখি আমার জন্যই, আমার মানসিকতাকে সম্মান করে, প্রচুর সম্মান করে আমার বড় ভাইগুলোরে। আর এই যে আমরা রওনা দিছি আর সূর্য অস্ত যাচ্ছে, আমার মনটাও ভালো হয়ে গেছে। আমার কেন জানি না, আমি যাদেরকে মন থেকে ভালোবাসি বা সম্মান করি তাদের কাছে গেলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। আর এই যে চারপাশে মেঘ আর সূর্য অস্ত যাচ্ছে, আমরা ফিরতেছি, তখন একটু বাতাস ছিল। এই রোডটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই দিন প্রচণ্ড রোদ ছিল বলে, গরম ছিল বলে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু মূলত এই রাস্তাটা অনেক সুন্দর। আপনি যদি ফ্রি সময় আপনার পরিবার বা আপনজনের কারোর সাথে, বা ধরেন আজকে মন চেয়েছে রিক্সায় ঘুরতে চান, তাহলে দক্ষিণ ঢাকা এদিকটা এসে কোনাপাড়া, ড্যামরা, স্টাফ কোয়ার্টার, চিটাগাং হাইওয়ে পর্যন্ত, আমি যেহেতু চিটাগাং হাইওয়ে পর্যন্ত গেছিলাম, তো ওই পর্যন্ত আপনারা ঘুরে আসতে পারেন। আর এই যে দেখেন কোনাপাড়ার সেই রোডটা, এখন বিকালবেলা বলে লোকজন এসে হাজির হয়ে গেছে, ভিড় হয়ে গেছে। আর এই দেখেন সূর্যাস্তটা এত সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ, মানে এই লুকটা মিস করার মতো না। শুকর আলহামদুলিল্লাহ পড়া ছাড়া বলার কিছু নাই। আর এই দেখেন এখন মানুষজন ভরে গেছে, নাগরদোলাও ঘুরতেছে, বিকাল হয়ে গেছে সেই জন্য। আর এই রাস্তাটুকু অনেক জ্যাম বলে আমরা দাঁড়ায় থেকে যাচ্ছি। আর যেহেতু ছুটির দিন সেহেতু এখানে জ্যাম থাকে, ছুটির দিন না হলে কিন্তু এপাশটা এরকম জ্যাম থাকে না আসলে। আর ওই দেখেন পানিতে কি সুন্দর সূর্যের ছায়া পড়ছে। যারা দক্ষিণ ঢাকায় বেড়াতে আসবেন এখান থেকে কিন্তু ঘুরতে আসতে পারেন, একটা বিকাল আপনার সুন্দর কাটবে প্রকৃতির মাঝে, এটা আপনারে আমি মানে নিশ্চয়তার সাথে বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভাইয়াদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।